নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, আর সেই সুজয় হাজরাই নাকি ঠকাচ্ছে মেদিনীপুরবাসীকে, এমনই দাবি বিজেপি প্রার্থী শঙ্কর কুমার গুচ্ছাইতের। আজ সকালে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি দাবি করেন সুজয় হাজরা নির্বাচন কমিশনের কাছে তার সম্পত্তির পরিমাণের বেশ কিছু অংশ গোপন করেন এবং তিনি যৌথভাবে বেশ কিছু ব্যবসার সাথে যুক্ত, যেই তথ্যগুলি তিনি লুকিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। বিজেপি প্রার্থী শঙ্কর কুমার গুচ্ছাইতের দাবি, নির্বাচন কমিশন আরেকবার সেগুলি পর্যবেক্ষণ করে দেখুক। কি কি তথ্য পেশ করলো শুনে নিন আপনারা। সবাইকে নমস্কার। আমি ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাইত, বিজেপি প্রার্থী 236 মেদিনীপুর বিধানসভা। আজকে প্রত্যেককে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমি প্রণাম জ্ঞাপন করছি। আজকে একটি বিশেষ কারণে আপনাদের সবাইকে সকাল সকাল সমস্ত সাংবাদিক বন্ধু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভদের আমি ডেকেছি সকাল সকাল কয়েকটি কথা বলার জন্য। আমি গতকাল স্পেসিফিক একটি অভিযোগ অনারেবল ডিএমকে অর্থাৎ ডিইও ইলেকশন পিরিয়ডে আমি দিয়ে এসেছি এবং ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি হচ্ছেন ইলেকশন হেড অথরিটি ইন দ্য ডিস্ট্রিক্ট এবং সেখানে স্পেসিফিক অভিযোগ হচ্ছে এটাই: আর্জেন্ট কমপ্লেন seeking cancellation of candidate of AITC of 236 Medinipur AC for concealment of material information, অর্থাৎ ভুল তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, ইসিআই গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে লাভজনক ব্যবসার সঙ্গে জড়িত থেকে তিনি পুরোপুরি কমিশনের সঙ্গে প্রতারণা করেছেন। তার একটি লাভজনক ব্যবসা আছে, সেই ব্যবসাতে মাননীয় সুজয় কুমার হাজরা তিনি আছেন এবং তার সঙ্গে আছেন শ্রী সৌমিক সিনহা। এই দুজন মিলে আইটি মল, সেই আইটি মলের বড় বিজনেস তারা করেন এবং সেখানে বলা হয়েছে কম্পিউটার, প্রিন্টার, সফটওয়্যার, হার্ডওয়্যার, সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স গুডস সেগুলো তিনি ব্যবসা করেন এবং আমার কাছে কয়েক লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা কিছু স্পেসিফিক কাগজ আমার কাছে এসছে। সেটা মেদিনীপুর কলেজের হতে পারে, সেটা ডিএম বা কালেক্টরেট অফিসের হতে পারে, সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে এই সংস্থা, যার মালিক হচ্ছে সুজয় কুমার হাজরা এবং তার আরেকজন পার্টনার সৌমিক সিনহা, তারা এই লাভজনক ব্যবসার কে বুড়ো আঙুল দেখিয়ে কমিশনকে ভুল পথে পরিচালিত করতে চাইছে এবং এইটা হচ্ছে আইটি মলের প্যান নাম্বার। এই প্যান নাম্বার কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি, আমি গতকাল কমিশনকে দিয়ে এসেছি। এই প্যান নাম্বার হচ্ছে AAJFI 4832K। এই হচ্ছে প্যান নাম্বার অফ আইটি মল। এখানে কতগুলো স্পেসিফিক আমি মেমো নাম্বার, টেন্ডার নম্বর সহ, ডেট সহ, অ্যামাউন্ট সহ আমি কমিশনকে জানিয়েছি। সেটা হচ্ছে 3,13,700 টাকা মেদিনীপুর কলেজ টেন্ডার হয়েছে সুজয় হাজরার নামে। ডেট হচ্ছে 21/8/2025। আবার একই টেন্ডার, একই ডেট মেদিনীপুর কলেজ 4,20,000 টাকার টেন্ডার ওনার এই সংস্থার নামে হয়েছে, ওনার নামে হয়েছে। আবার একই ডেট, একই মেদিনীপুর কলেজ, একই টেন্ডার নাম্বার 6,73,900 টাকা হয়েছে। আবার
একই টেন্ডার নাম্বার, একই ডেট 21/8/2025, 6,55,500। তার আগেরটা ছিল 6,73,900। আবার মেদিনীপুর কলেজকে টেন্ডার উনি পেয়েছেন 15,60,600 টাকা। সেখানে ডেট হচ্ছে 21/8/2025। আবার একটা হয়েছে 8,80,000 টাকা মেদিনীপুর কলেজ ডিএম অফিস, তার একটা টেন্ডার মেমো নম্বর সহ 16/12/2024 হয়েছে 1,04,000 টাকা। এরকম করে যদি আপনি দেখেন এই প্যান নাম্বারকে সার্চিং করে, তাহলে প্রায় কোটি কোটি টাকার ট্রানজাকশান হয়েছে। এবং এই লাভজনক ব্যবসা, যেটা আমি খবর পেয়েছি, শুধুমাত্র যে এখানে হয়েছে তা নয়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এমনকি বাঁকুড়া, পুরুলিয়াতেও নাকি বিস্তার লাভ করেছে, বিষ্ণুপুর সহ, ঘাটাল সহ। তাই আমি স্পেসিফিকভাবে ডিএমকে বলে এসেছি যে আপনারা পূর্ণ তদন্ত করুন। না মানে অভিযোগটা কি? অভিযোগটা মূলত কি? অভিযোগটা এটাই, নির্বাচন কমিশনের ভুল তথ্য দেওয়া, নির্বাচন কমিশনকে ভুল পথে পরিচালিত করে তথ্য গোপন করে লাভজনক ব্যবসা আইটি মল তাকে না দেখিয়ে, কোটি কোটি টাকার যে ট্রানজাকশন উনি করেছেন সেটা না দেখিয়ে তথ্য গোপন করেছেন। এবং আমি স্পেসিফিক বলেছি যে ইনভেস্টিগেশন করতে হবে, ওনার যে ক্যান্ডিডেটার সেটা এমসিসি গাইডলাইন অনুযায়ী, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রিজেক্ট করতে হবে। একজনের দুটো প্যান কার্ড হয়? গোপনের অভিযোগে কি আপনারা প্রার্থীপত্র? হ্যাঁ, আমি আপনাকে দুটো প্যান কার্ড দেখাচ্ছি। এই একটা প্যান কার্ড, এটা আইটি মলের প্যান কার্ড, এটা আমি কমিশনকে গতকাল দিয়েছি। এটার মালিককে? সুজয় হাজরা। আরেকটা প্যান কার্ডের নাম্বার আপনাকে বলছি, আরেকটা প্যান কার্ডের নাম্বার বলছি, এই প্যান কার্ড কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া, যে তথ্য উনি দিয়েছেন। মানে আপনি যে তথ্যটা বলছেন সেটা কি সুজয় হাজরা তার এফিডেভিটে দাখিল করেছে? এই যে ওরা দেখাচ্ছে না, আচ্ছা। আইটি মলের কোনো তথ্য, ট্রানজাকশন, তার প্যান নাম্বার কমিশনকে দেওয়া হয়নি। কমিশনকে দেওয়া হয়েছে কি, প্যান নাম্বার হচ্ছে ABYPH 5253K, এই প্যান নাম্বার উনি কমিশনকে দিয়েছে। এটা ওনার কি পার্সোনাল প্যান কার্ড? পার্সোনাল প্যান নাম্বার, এটা আমার, ওটা হচ্ছে সংস্থার। এটা সংস্থার প্যান নাম্বার। তাহলে এইভাবে তার মানে সংস্থার তথ্য গোপন করে এফিডেভিট দাখিল করেছেন সুজয় হাজরা, তাই তো? সংস্থার টোটাল তথ্য গোপন করা হয়েছে, টোটাল তথ্য। কি দাবি এবং করেছেন? টেন্ডারে যেটা আমরা দেখেছি, আমরা বারবার বলে আসতাম যে টেন্ডার দুর্নীতি তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। টেন্ডারগুলো ফেলা হয়, বিভিন্ন সংস্থা তারা টেন্ডার ফেলেন। দেখা গেল মেদিনীপুর কলেজে 200 খানা কম্পিউটার লাগবে, 4 জন টেন্ডার ফেললেন, ওটা ফেলাই হয়। যেহেতু সুজয় হাজরা বাবু আছেন তৃণমূলের সভাপতি, উনার ভাগনা আছেন, তাই টেন্ডার অন্য কেউ পাবেন না। সেটা বাঁকুড়াতেও পাবেন না, মেদিনীপুরেও পাবেন না, ঝাড়গ্রামেও পাবেন না, পুরুলিয়াতেও পাবেন না, ঘাটালেও পাবেন না। এই ব্যাপকভাবে কোটি কোটি টাকার যে লেনদেন, আমি আপনাকে স্পেসিফিক কাগজ দেখাচ্ছি, একদম স্পেসিফিক না কাগজ। তাহলে আপনি কি বলতে চাইছেন যে প্রভাব খাটিয়ে টেন্ডার নিয়ে নেওয়া হয়েছিল? পুরোপুরি পুরোপুরি এটা প্রমাণ। টেন্ডার যেই ফেলুন না কেন, টেন্ডার পাবেন তৃণমূলের জেলা সভাপতি এবং ক্যান্ডিডেট সুজয় বাবু, কারণ ওনার প্রভাব অনেক বেশি। উনি কাটমানি 75 ভাগ কলকাতায় পাঠিয়ে দেন। এই যে দুর্নীতি, আমি মনে করি এই যে টেন্ডার দুর্নীতি, এই যে কম্পিউটার আইটি মলের যে দুর্নীতি, এটা মেদিনীপুরের বিধানসভা, মেদিনীপুর শহরের সর্বকালের সেরা দুর্নীতিতে পরিণত হবে। কমিশনকে আমি বলেছি সঠিক তদন্ত করে, আমি 8-10টার মতো এক্সাম্পল দিয়েছি। আমি মনে করি 800 খানা ট্রানজাকশন আছে মিনিমাম এক বছরে, সেগুলো সার্চিং করে এই নামে, এই প্যান নাম্বারে আপনি ইজিলি পেয়ে যাবেন সার্চিং করলে। তাই কমিশনকে সব কাগজ দিয়ে এসেছি, কমিশনকে বলেছি পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, পূর্ণাঙ্গ তদন্ত করে কমিশনের যে গাইডলাইন সেই অনুযায়ী স্টেপ নিতে হবে। এই একটু দেখুন, আপনাকে দেখাচ্ছি একটা কাগজ, ক্যান্ডিডেট বাতিলের দাবি করেছে। পরিষ্কার দেখুন, সুজয় হাজরার নাম লেখা আছে, দেখুন
আইটি মল 1,04,000। এটা কাকে দিচ্ছে? ডিএম অফিসকে দিচ্ছে। দেখুন আবার কাগজ দেখাচ্ছি, মেদিনীপুর কলেজ, প্রচুর কাগজ আছে, লিগ্যাল কাগজ। এটা হচ্ছে ট্রেড লাইসেন্স, মলের ট্রেড লাইসেন্স, ওনার নাম দেখুন, ই ট্রেড লাইসেন্স দেখুন, কোন মডেল? আইটি মল, আইটি মলের ট্রেড লাইসেন্স, সব পেপার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এখন ডিমান্ড মেদিনীপুরবাসীর সঙ্গে প্রতারণা করেছে সুজয় বাবু, তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরবাসীর সঙ্গে প্রতারণা করেছে এবং যেভাবে মেদিনীপুরের মানুষকে ঠকিয়েছেন, এই একই কায়দায়, একই অভ্যাসে, একই অহংকারে, একই দম্ভে তিনি 2,60,000 ভোটারের সঙ্গে প্রতারণা করেছেন। এই তথ্য সেটা প্রমাণ করছে। শুধু তো মেদিনীপুরবাসী না, নির্বাচন কমিশন সবাই করেছে। সবাইকেই করেছেন। আমি আরো কাগজ দেখাচ্ছি আপনাকে। তাহলে আপনি আলটিমেটলি কমিশনের কাছে এই দেখুন স্পেসিফিক কাগজ দেখুন, মেদিনীপুর কলেজ দেখুন, সই আছে, দেখুন ডেট আছে, অ্যামাউন্ট আছে, স্পেসিফিক কাগজ। সকলবাবু যদি কনক্লুড করি তাহলে আপনার স্পেসিফিক কমপ্লেনের কাছে দাবিটা কি? আমার দাবি হচ্ছে যে নিয়ম আছে কমিশনে, যেভাবে উনি নির্বাচন কমিশনের সঙ্গে প্রতারণা করেছেন, নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়েছেন, নির্বাচন কমিশনকে আইটি মলের ডিটেলস দেননি, নির্বাচন কমিশনকে আইটি মলের প্যান নাম্বার দেননি, নির্বাচন কমিশনকে বলেছেন। আরেকটা জিনিস আপনাকে স্পেসিফিক আমি পড়ে শোনাচ্ছি, এটা হচ্ছে পেজ নাম্বার 19, মার্কিং করা আছে। সেখানে বলা হয়েছে যে সুজয় হাজরা বাবু লিখেছেন, কমিশনকে বলেছেন যে তিনি কোনো যৌথ ব্যবসার সঙ্গে জড়িত নয় বা যুক্ত নয়। আমি টার্মটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ডিটেলস অফ কন্ট্রাক্টস এন্টার ইনটু by partnership firms in which candidate or spouse or dependents or parents, ওই জায়গায় উনি বলেছেন নট অ্যাপ্লিকেবল। দেখুন এটা ওনার কথা।